যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রথমবার পরিদর্শন শেষে কমিউনিটিকে সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম। বিস্তারিত থাকছে আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের প্রতিবেদনে। যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল নগর বার্মিংহাম তথা মিডল্যান্ডের 2 লাখেরও বেশি মানুষকে কনসুলার সেবা দিয়ে আসছে বার্মিংহামের সহকারী হাইকমিশন। আয়তন ও কাজের পরিধি বিবেচনায় এ হাইকমিশন ডেপুটি হাইকমিশন হিসেবে উন্নীত করার কথা থাকলেও তা হচ্ছে না। ফলে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এর সুবিধাভোগীরা। গত রোববার ব্যস্ততম এই সহকারী হাইকমিশন অফিস প্রথমবারের মতো পরিদর্শন করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। এ সময় তিনি হাইকমিশন ঘুরে বিভিন্ন কাজের খোঁজখবর নেন ও পরে স্থানীয় কমিউনিটি নেতা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। সেবার মান বৃদ্ধি, কনসুলার কার্যক্রম দ্রুততর করা এবং কমিউনিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ এসবকে অগ্রাধিকার দেবেন বলেও জানান আবিদা ইসলাম। এখানে এসে আপনাদের সাথে সামনাসামনি এই যে মত বিনিময়, আমার মনে হয় যেটা থেকে আমি অনেক এনলাইটেন্ড হয়েছি। তো ভবিষ্যতে আশা করি আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। আর আমাদের সহকারী হাইকমিশন এবং তার টিম এখানে আছেন, তারা তো সবসময় আপনাদের সাথে পাশে রয়েছেন। বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ আলিমুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হাইকমিশন লন্ডনের চিফ চ্যান্সেলর শাহরিয়ার মুশাররফ, কনসুলার মৌমিতা জিন্নাত, কমার্শিয়াল কনসুলার তানবীর মোহাম্মদ আজিম, বার্মিংহাম হাইকমিশনের কনসুলার হামিদা খাতুন, প্রথম সচিব নাজমুস সাকিব সহ আরো অনেকে। সভায় উপস্থিত কমিউনিটি নেতারা নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানান এবং প্রবাসীদের নানা সমস্যার দ্রুত সমাধানে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। 28 মার্চের বিষয়ে স্মল হিট পার্ক, 10,000 বাংলাদেশি সেখানে এক হওয়া এবং আপনার বাংলাদেশের পক্ষে শপথ পাঠ এবং বাংলাদেশের পতাকা উত্তোলন, এই প্রতিটা বিষয় আপনি জানেন আমাদের তরফ থেকে, আমাদের 28 মার্চ উদযাপন পরিষদের তরফ থেকে, আমাদের হাইকমিশনের পক্ষ থেকে একাধিকবার সরকারের কাছে পাঠানো হয়েছে। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।